বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রটি অধ্যয়ন শুরু করতে চলেছি। এইভাবে সাধু পৌল ইফিসীয়দের প্রতি তার পত্রটি শুরু করেছেন। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। আজকে ইফিসীয় পুস্তকটি অধ্যয়ন শুরু করার আগে আমরা গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্রটি থেকে সাধু পৌলের শেষ কিছু উক্তির বিষয়ে দেখব। এই গালাতীয় পত্রটির অধ্যয়ন শেষ করার আগে আমি আপনাকে এই পত্রটির একটি সুন্দর অংশ দেখাতে চাই, যেখানে সাধু পৌলের মাংসে কাঁটার বিষয় বলা হয়েছে। এই অংশটি হল গালাতীয় 4 অধ্যায় 12 থেকে 16 পদ। লেখা আছে, হে ভাতৃগণ, তোমাদিওকে এই বিনয় করিতেছি, তোমরা আমার মতো হও, কেননা আমিও তোমাদের মতো। তোমরা আমার কোনো অপকার করো নাই, আর তোমরা জানো আমি মাংসের কোনো দুর্বলতা হেতুই প্রথমবার তোমাদের নিকটে সুসমাচার প্রচার করিয়াছিলাম। আর আমার মাংসে তোমাদের যে পরীক্ষা হইয়াছিল, তাহা তোমরা হেয় জ্ঞান করো নাই, ঘৃণাবোধও করো নাই, বরং ঈশ্বরের এক দূতের ন্যায় খ্রিস্ট যিশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে। তবে তোমাদের সেই আত্মধন্যবাদ কোথায় গেল? কেননা আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিতেছি যে সাধ্য থাকিলে তোমরা আপন আপন চক্ষু উৎপাটন করিয়া আমাকে দিতে, তবে তোমাদের কাছে সত্য বলাতে কি তোমাদের শত্রু হইয়াছি? সাধু পৌলের জীবনের ক্ষেত্রে ইহা প্রকৃতই গুরুত্বপূর্ণ একটি ধারণা দেয়। সাধু পৌলের মাংসে এই কাঁটা ঠিক কী ছিল, পণ্ডিতেরা এই বিষয়ে একমত হতে পারেন না। সাধু পৌলের মাংসে এই কাঁটা কোনো অসুস্থতা বা আঘাতের কারণে এসে থাকতে পারে। তাকে অনেকবার পাথর মারা হয়েছিল এবং প্রহার করা হয়েছিল। হয়তো এই কারণে তিনি কোনো আঘাত পেয়ে থাকতে পারেন। দমেশকের পথে যখন তিনি যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন হয়তো তিনি অন্ধ হয়ে গেছিলেন। যে কোনো কারণেই হোক, সেই কাঁটা তার মধ্যে থেকে গেছিল, যা তার শরীরকে বিকৃত করেছিল। বলা হয় যে গালাতীয়রা তাকে দেখে থুতু ফেলত। মূল গ্রিক শব্দ এই অর্থই প্রকাশ করে। যাই হোক, তাকে দেখতে মোটেই ভালো লাগতো না। সাধু পৌল নিজেই এই বিষয়ে সাক্ষী ছিলেন যে গালাতীয়রা বলেছিল সম্ভব হলে তাদের চোখ তুলে তারা তাকে দেবেন। ইহা তার দৃষ্টিশক্তি যে খুবই ক্ষীণ ছিল সেই বিষয়ে বলে। তার মতো একজন পণ্ডিত ব্যক্তির দৃষ্টিশক্তি দুর্বল হওয়া খুবই দুঃখজনক, এবং সম্ভবত এই কারণেই তিনি গালাতীয় পত্রটি ছাড়া অন্য কোনো পত্র নিজে হাতে লেখেননি। এই অংশটি শেষেও আমরা একটা সুন্দর প্রশ্ন দেখতে পাই। আশা করি আপনি এই প্রশ্নটি নিশ্চয়ই দেখতে ভুল করেননি। কোনো এক জায়গায় একটা ফলকে লেখা ছিল, আমি কি তোমার শত্রুতে পরিণত হয়েছি কারণ আমি তোমাকে সত্য বলেছি? এই পৃথিবীতে মানুষ সব থেকে শেষ বিষয়রূপে সত্য শুনতে চায়। এমনকি মানুষ চিকিৎসককেও প্রচুর টাকা দিয়ে থাকে, কারণ তারা সত্য শুনতে চায় না। এক্ষেত্রে সেই চিকিৎসককে খুবই সতর্কতার সঙ্গে তাদেরকে সত্যের দিকে নিয়ে যাওয়া উচিত, নয়তো তাদের সমস্যার কোনোদিনই সমাধান হবে না। সেই জন্য কোনো চিকিৎসা কেন্দ্রের দেওয়ালে আপনি এই লেখা দেখতেই পেতে পারেন যে, আমি তোমার শত্রুতে পরিণত হতে চলেছি কারণ আমি তোমাকে সত্যের সম্মুখে দাঁড় করাতে চলেছি। ইহা প্রকৃতই সুগভীর একটি প্রশ্ন। তারপর 4 অধ্যায় 19 পদে আমরা সাধু পৌলের একটা ছোট প্রার্থনা দেখতে পাই যে, তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিওকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদিগেতে খ্রিস্ট মূর্তিমান হন। কলসীয়দেরকে সাধু পৌল বলেছিলেন, তোমাতে স্থিত খ্রিস্ট হলেন প্রত্যাশা ও গৌরব। কিন্তু কিভাবে তিনি তোমার জীবনে বসবাস করেন? আমরা সুসমাচার প্রচারকারীরা সর্বদা খ্রিস্টকে গ্রহণ করা বিষয়ক ধারণার উপর জোর দিই। আমরা মানুষকে ছোট একটি প্রার্থনা করতে বলি এবং খ্রিস্টকে তাদের অন্তরে আসার আহ্বান জানাতে বলি। পবিত্র শাস্ত্রে এই রকম কিছু লেখা দেখতে পাওয়া যায় না। পবিত্র শাস্ত্র এই শিক্ষা দেয় যে খ্রিস্ট আমাদের জীবনে একটা বীজের মতো রোপিত হয়েছেন। সাধু পিতর বলেছেন যে খ্রিস্ট একটা নির্দোষ বীজ, যাকে আমরা ঈশ্বরের বাক্য বলি, তার মধ্যে দিয়ে আমাদের মধ্যে জন্ম নিয়েছেন। সাধু পিতরের মত অনুযায়ী ঈশ্বরের বাক্য আমাদের বিশ্বাসরূপ বীজের জন্ম দেন এবং খ্রিস্ট আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন। সাধু পৌল এই একই বিষয় বলেছেন যখন তিনি লিখেছেন, যাবৎ না তোমাদিগেতে খ্রিস্ট মূর্তিমান হন। কিভাবে খ্রিস্ট আমাদের জীবনে বসবাস করেন? এই সুগভীর প্রশ্নের উত্তর রূপে সাধু পৌল ও বিভিন্ন ভক্তজন বলেছেন, খ্রিস্ট আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন। গালাতীয় 5 অধ্যায়ের প্রথম পদটি কখনোই উপেক্ষা করবেন না, যেখানে লেখা আছে, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিওকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না।
ইহাকে এইভাবেও বলা যায়, খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন। এখন এই বিষয়ে তোমরা ঠিক থাকো, যেন আবার তোমরা যিহুদি ব্যবস্থা ও পুণ্য সংস্কারের দাস না হয়ে পড়ো। গালাতীয়দের কাছে সাধু পৌল প্রকৃতই স্বাধীনতার বার্তা প্রচার করেছিলেন যে খ্রিস্ট আমাদের সমস্ত রকম ব্যবস্থা বিষয়ক বন্ধন থেকে মুক্ত করেছেন। আর এখন আবার তোমরা সেই বন্ধনে জড়িয়ে পড়ো না। ঈশ্বরের আত্মা যেখানেই আছেন সেখানেই স্বাধীনতা আছে। আমাদের অনেক সময় চলে গেছে। এখন আমরা ইফিসীয় পুস্তকটির অধ্যয়ন শুরু করব। সাধু পৌলের লেখা পত্রগুলির মধ্যে এই পত্রটি সব থেকে সুগভীর। ইহার দুইটি কারণ আছে। প্রথমত, সাধু পৌল ইফিসে সব থেকে বেশি সময় ছিলেন। এত বেশি দিন তিনি আর কোথাও থাকেননি। প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় দেখেছিলাম সাধু পৌল তার দ্বিতীয় সুসমাচার প্রচার যাত্রায় ইফিসে গেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার তৃতীয় সুসমাচার প্রচার যাত্রায় তিনি সেখানে মহান সেবা কাজ করেছিলেন। প্রেরিত 18 এবং 19 অধ্যায়ে এই বিষয়ে আমরা লেখা দেখতে পাই। এই ইফিসেই তুরান্নের বিদ্যালয়ে তিনি প্রত্যেক দিন শিক্ষা দিতেন। সাধু পৌল ইফিসে প্রায় 3.5 বছর ছিলেন এবং এই তুরান্নের বিদ্যালয়ে শিক্ষা দিয়েছিলেন। কিছু কিছু অনুবাদে এই অংশের তলায় বিশেষ দ্রষ্টব্য রূপে লেখা আছে যে তিনি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেখানে শিক্ষা দিতেন। সাধু পৌল 2 বছর এইভাবে সেখানে শিক্ষা দিয়েছেন। ইফিসে তার এই ছোট্ট বিদ্যালয় সম্পর্কেই বলা যায় তিনি সেখানে মণ্ডলী গঠনের কাজ সবথেকে বেশি ফলোৎপাদনকারী রূপে করেছিলেন। মণ্ডলী গঠনের ক্ষেত্রে সাধু পৌল প্রকৃতই মহান ছিলেন। প্রকাশিত বাক্যের 2 ও 3 অধ্যায়ে 7টি মণ্ডলীকে পত্র লেখা হয়েছে। এই ইফিসীয় মণ্ডলী থেকেই সম্ভবত বাকি 6টি মণ্ডলী গঠিত হয়েছিল। ইয়ার অর্থ হলো ইফিসে সাধু পৌলের মণ্ডলী গঠনের কাজ প্রকৃতই ফল উৎপন্ন করেছিল। সাধু পৌল সম্ভবত তুরান্নে সেই বিদ্যালয়েই এই মণ্ডলীগুলির পালকত্ব করার জন্য পালকদেরকে প্রস্তুত করেছিলেন। ইফিসীয়দের প্রতি সাধু পৌলের এই পত্রে ইফিসে স্থিত কথাটি কিছু অনুবাদে দেখা যায় না। কলসীয়দের প্রতি পত্রে 4 অধ্যায় 16 পদে সাধু পৌল এই বিষয়ের উল্লেখ করেছেন যে তিনি লাইদিকিয়াস্ত মণ্ডলীতে পত্র লিখেছিলেন। তিনি কলসীয়দেরকে বলেছিলেন, তোমরা এই বিষয়টা দেখো যেন লাইদিকিয়ার লোকেরা এই পত্রটি পড়ে এবং তোমরাও লাইদিকিয়াস্ত মণ্ডলীকে লেখা পত্রটি পড়ো। ইফিসে সাধু পৌল যে মণ্ডলী গড়ে তুলেছিলেন সম্ভবত সেটাই ছিল কিছু মণ্ডলীর কাছে মাতৃমণ্ডলী স্বরূপ। হয়তো আপনি সেই সমস্ত মণ্ডলীর সঙ্গে পরিচিত আছেন। স্মুর্না, পর্গামম, থুয়াতিরা, সর্দিস, ফিলাদেলফিয়া এবং লাইদিকিয়া, এই 6টি এবং ইফিসীয় মণ্ডলীকে নিয়ে 7টি মণ্ডলীর বিষয়ে আমরা প্রকাশিত বাক্য 2 ও 3 অধ্যায়ে দেখতে পাই। ইহা হতে পারে যে ইফিসীয় মণ্ডলীর প্রতি লেখা এই পত্রটি শুধুমাত্র ইফিসীয় বা লাইদিকিয়া মণ্ডলীর প্রতি লেখা নয়, কিন্তু ওই 7টি মণ্ডলীর প্রত্যেকটার উদ্দেশ্যেই এই পত্র লেখা হয়েছিল। যেহেতু কলসিয়া এই একই ভৌগোলিক ক্ষেত্রের মধ্যে পড়ে, সেই জন্য ইহা খুবই সম্ভব যে এই কলসীয় মণ্ডলীও ওই 6টি মণ্ডলীর মতো শাখা মণ্ডলী। আরেকটি যে কারণে এই ইফিসীয় পত্রটিকে খুবই সুগভীর বলা হয় তা হলো এই পত্রটির উপদেশ বা মূল বক্তব্য। এই ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের মূল বক্তব্য এই পত্রের শুরুতেই দেখা যায়। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদের স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। এখানে সাধু পৌল আমাদেরকে বলেছেন নতুন জন্মপ্রাপ্ত রূপে জীবনযাপন করার জন্য, আত্মায় পূর্ণ বিশ্বাসী রূপে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক আশীর্বাদ আমাদের আছে। তিনি আরও বলেছেন যে স্বর্গীয় স্থানে খ্রিস্টে, অন্য কথায় বলা যায় স্বর্গীয় মাত্রায় যীশু খ্রিস্টেতে আমরা আত্মিক মানুষরূপে জীবনযাপনের জন্য সমস্ত প্রয়োজনীয় বিষয় লাভ করে থাকি। যদি আপনি খ্রিস্টেতে এবং স্বর্গীয় মাত্রায় খ্রিস্টেতে জীবনযাপন করার অর্থ কী সেই বিষয়ে শেখেন, তাহলে আপনি সমস্ত দিব্য মাধুর্য, আত্মিক উপহার এবং খ্রিস্টকে অনুসরণ করার জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক বিষয় খুঁজে পাবেন। ইফিস এবং অন্যান্য শহরগুলি তৎকালীন রোমের মহিমা প্রকাশ করে। সাধু পৌল যখন এথেন্সে ছিলেন তখন গ্রিক সংস্কৃতি প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল। সেই জন্যেই কোরিন্থ অতটা দুর্নীতিগ্রস্ত হয়েছিল। সাধু পৌল যখন ইফিসে ছিলেন তখন রোমীয় সাম্রাজ্য সাফল্যের চূড়ান্ত উচ্চতায় পৌঁছেছিল। এই 7টি মণ্ডলী তৎকালীন রোম সাম্রাজ্যের মহিমা প্রকাশ করে। সেই সময় ইফিসীয় এবং অন্যান্য মণ্ডলীগুলি যে জায়গায় ছিল আজকের দিনে তাকে তুরস্ক বলা হয়। এই জায়গাগুলি পৃথিবীর সুন্দর জায়গাগুলির অন্যতম। সাধু পৌলের সময় এখন যে অংশকে এশিয়া মাইনর বলা হয় তা ছিল রোমীয় সাম্রাজ্যের পূর্ব দিকের অর্ধেক। ইহা ছিল রোমীয় রাজা বা অতি উচ্চপদস্থ রোমীয় আমলাদের ক্রীড়াক্ষেত্র। তারা গরমের সময় ইফিস বা অন্যান্য শহরগুলিতে এসে থাকতেন, কারণ ইহা ছিল
প্রকৃতই সুন্দর এবং এই জায়গাগুলির আবহাওয়া রোমের থেকে অনেক ভালো ছিল। সাফল্যের চূড়ান্ত উচ্চতায় পৌঁছালে সেখানে অনৈতিকতা এবং আরও অন্যান্য বিষয়ও দেখতে পাওয়া যায়। ইফিসের মতো শহরগুলিতে প্রতিমা পূজা, অনৈতিকতা এবং নগ্নতার প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখতে পাওয়া যায়। সাধু পৌল লাইদিকিয়াস্ত মণ্ডলীর বিশ্বাসীদেরকে এবং আরও অন্যান্য জায়গার বিশ্বাসীদের, এমনকি ইফিসীয় মণ্ডলীকেও লিখেছেন, রোমীয় সাম্রাজ্যের এই মহিমা এবং ইহার সমস্ত মন্দতা ও পাপের মধ্যে থেকেও তোমাদের পক্ষে পবিত্র ব্যক্তিরূপে জীবনযাপন করা সম্ভব। ইফিসীয়দের প্রতিপত্রে সাধু পৌল লিখছেন, একমাত্র একটি উপায় তোমরা এইভাবে জীবনযাপন করতে পারো, আর তা হল খ্রিস্টেতে জীবনযাপন, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই স্বর্গীয় মাত্রায় জীবনযাপন করা শিখতে হবে। লুস্ত্রায় সাধু পৌলের যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই তার জীবনে এই সত্য প্রকাশ করেছিল। এই লুস্ত্রা ছিল গালাতিয়া অঞ্চলের একটি শহর। এখানে সাধু পৌলকে পাথর মেরে মৃতপ্রায় অবস্থায় শহরের বাইরে টেনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছিল। অনেকেই মনে করেন তিনি প্রকৃতই মারা গেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। 2 করিন্থীয় 12 অধ্যায়, যেখানে তিনি তৃতীয় স্বর্গের অভিজ্ঞতার বিষয় বলেছেন, অনেকে বিশ্বাস করেন যে লুস্ত্রায় তাকে যখন পাথর মারা হয়েছিল সেই সময় তার এই অভিজ্ঞতা হয়েছিল। আমি বিশ্বাস করি এই সময় নিশ্চয়ই তার এক পা সেই স্বর্গীয় মাত্রায় ছিল, যা পরে তিনি কখনো সরিয়ে নেননি। তিনি এই 12 অধ্যায়ে বলেছেন যে ঈশ্বর তার মাংসে এই কাঁটা দিয়েছেন যেন তার এক পা এই পৃথিবীতে থাকে। তিনি তার একটা পা পৃথিবীতে করিন্থীয়দের মতো অনৈতিক মানুষদের মাঝে রাখতে বাধ্য হয়েছিলেন, কিন্তু অপর পা সর্বদা তিনি সেই স্বর্গীয় মাত্রায় রেখেছিলেন। তিনি বলেছেন, এই পৃথিবীতে থেকেও আমরা প্রকৃতপক্ষে স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে জীবনযাপন করতে পারি। আমি আপনাকে এই বিষয়টাই পরীক্ষা স্বরূপ চিন্তা করার জন্য বলবো। এই ইফিসীয় পুস্তকটি পড়ুন এবং পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে দেখান যে কোথায় এবং কিভাবে এবং কি অর্থে সাধু পৌল স্বর্গীয় স্থানে জীবনযাপনের বিষয় বলেছেন। এবং ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে দেখান যে কিভাবে আপনি এই সত্য আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রটি অধ্যয়ন করছি। এখানে তিনি বলেছেন এই পৃথিবীতে থেকেও আমরা স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে জীবনযাপন করতে পারি। সাধু পৌল বলেছেন এই পাপেপূর্ণ পৃথিবীতে থেকেও আমরা খ্রিস্টের জন্য এবং খ্রিস্টেতে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক আশীর্বাদ খুঁজে পেতে পারি। আপনার নিশ্চয়ই মনে আছে যীশু খ্রিস্ট যখন নিকোদিম নামক একজন জিহুদি ধর্মগুরুকে নতুন জন্মের বিষয়ে বলেছিলেন, নিকোদিম 2 বার প্রশ্ন করেছিলেন কিভাবে। যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন, তুমি ইসরায়েলের গুরু আর এ সকল বুঝিতেছ না? আমি পার্থিব বিষয়ের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো, তবে স্বর্গীয় বিষয়ের কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিবে? আর স্বর্গে কেহ উঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন, সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন। যীশুখ্রিস্ট নিশ্চয়ই তার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলেছিলেন, আমি স্বর্গে আছি নিকোদিম। নিকোদিমের পর আর কিছুই বলেননি, তিনি কিছুই বুঝতে পারেননি। ইফিসীয়দের প্রতিপত্রে সাধু পৌল এই একই বিষয় বলেছেন। তিনি এই শিক্ষা এখানে দিয়েছেন যে আপনি এখনই স্বর্গে থাকতে পারেন। স্বর্গ এমন একটা জায়গা নয় যেখানে আপনি শুধুমাত্র মৃত্যুর পরে যেতে পারেন, কারণ আপনি যীশু খ্রিস্টে বিশ্বাস করেছেন। সাধু পৌলের মতানুযায়ী স্বর্গ হলো একটি মাত্রা এবং আপনি এখনই সেই স্বর্গীয় মাত্রায় যীশু খ্রিস্টেতে জীবনযাপন করতে পারেন। পবিত্র শাস্ত্র অনন্ত জীবনের কথা বলে, কারণ আমরা খ্রিস্টেতে আছি। অনন্তকাল কথাটার প্রকৃত অর্থ হলো যা ছিল, যা আছে এবং যা হবে। এখন এই অর্থে আপনি এবং আমি কি অনন্ত জীবন লাভ করতে পারি? যদি আমি বলি আমি অনন্ত জীবন লাভ করেছি কারণ আমি যীশু খ্রিস্টে বিশ্বাস করেছি, ইহা কি এই অর্থ প্রকাশ করে যে আমি সর্বদা জীবিত থাকব? ইহার অর্থ হলো আমি পুনর্জন্মে বিশ্বাস করি। যদি আমি পুনর্জন্মে বিশ্বাস করি, আমি সর্বদা জীবিত থাকব। আমি জীবিত ছিলাম, আছি এবং আমি সর্বদা জীবিত থাকব। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলছি না। আমরা যখন বলি যে আমরা অনন্ত জীবন লাভ করেছি কারণ আমরা খ্রিস্টে বিশ্বাস করি, তখন এই অর্থ প্রকাশ করি যে খ্রিস্ট হলেন অনন্তকাল স্থায়ী। খ্রিস্টের কোনো শুরু নেই এবং শেষও নেই। তিনি চিরকাল আছেন,
তিনি ক্রুশীয় মৃত্যুবরণের ঠিক আগে সেই বাগানে প্রার্থনা করেছিলেন, পিতা, এই পৃথিবীর পূর্বে তোমার সাথে আমার যে মহিমা ছিল তা আমাকে ফিরিয়ে দাও। খ্রিস্টের অস্তিত্ব বেথলেহেমে তার জন্মের পর থেকেই শুরু হয়নি, তার অস্তিত্ব চিরকাল আছে। ইহাকে আমরা বলি জন্মের পূর্ববর্তী খ্রিস্ট। খ্রিস্ট ৩৩ বছর পার্থিব দেহে জীবিত ছিলেন, তারপর তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং ৪০ দিন পুনরুত্থিত দেহে ছিলেন। তারপর তিনি স্বর্গে নীত হয়েছিলেন এবং এখন পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন। তিনি স্বর্গীয় স্থানে আছেন। যদি আপনি খ্রিস্টে থাকেন, আপনিও জীবনে সেই অনন্ত মাত্রায় থাকবেন, কারণ খ্রিস্ট অনন্তকাল স্থায়ী। আপনি অনন্ত জীবন পাবেন, কারণ আপনি সেই দ্রাক্ষলতার শাখার মতো এমন একজনের সঙ্গে যুক্ত যিনি অনন্তকাল স্থায়ী। সাধু পৌল ইহাকেই স্বর্গীয় মাত্রায় জীবনযাপন রূপে উল্লেখ করেছেন। সাধু পৌলের অন্যান্য পত্রগুলির মতোই এই পত্রটিতেও আপনি একটা মতবাদ সম্বন্ধীয় অংশ এবং একটা ব্যবহারিক অংশ আবিষ্কার করবেন। বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি মনে করেন যে এই পত্রটিকে মাঝ বরাবর ভাগ করা যায়। এফিসীয় পত্রে 6টি অধ্যায় আছে। পণ্ডিত ব্যক্তিরা মনে করেন প্রথম 3টি অধ্যায় হলো মতবাদ সম্বন্ধীয় বা শিক্ষা বিষয়ক, আর পরের 3টি হলো ব্যবহারিক বা প্রয়োগ বিষয়ক অধ্যায়। আমি বিশ্বাস করি যে মতবাদ বা শিক্ষা বিষয়ক অংশটি 4 অধ্যায়ের 16 পদ পর্যন্ত বিস্তৃত, কারণ এই প্রথম 16টি পদে সাধু পৌল আমাদেরকে মণ্ডলীর বিষয়ে কিছু মহান সত্য সম্বন্ধে বলেছেন। 3 অধ্যায়ে তিনি মণ্ডলীর মহান রহস্যের বিষয়ে বলেছেন, এমন রহস্য যা কখনো প্রকাশিত হয়নি। রহস্য কথার অর্থ হলো কোনো গোপন বিষয় যা তাড়াতাড়ি হোক বা দেরি করেই হোক প্রকাশিত হয়। সাধু পৌল বলেছেন মণ্ডলীর এই ধারণা তার কাছে একটা মহান রহস্য স্বরূপ। তিনি মণ্ডলীর সম্বন্ধে জানতেন না। পঞ্চসপ্তমীর দিন না আসা পর্যন্ত কেউই জানতেন না যে ঈশ্বর আগে থেকেই এই পরিকল্পনা করে রেখেছিলেন যে একদিন জিহুদি এবং অজিহুদিরা এবং সমস্ত মানুষ খ্রিস্টের মধ্যে দিয়ে পবিত্র আত্মার মধ্যে দিয়ে এক হবে এবং মণ্ডলীতে একত্রিত হবে। ইফিসীয়দের প্রতি সাধু পৌলের এই পত্রটি মণ্ডলীর বিষয়ে একটি শ্রেষ্ঠ অবদান। রোমীয়দের প্রতি পত্রটি বিশ্বাসের দ্বারা ধার্মিক গণিত হওয়ার বিষয়ে সাধু পৌলের একটি শ্রেষ্ঠ অবদান। প্রথম করিন্থীয় পুস্তকটি হল তার পালকীয় শ্রেষ্ঠ অবদান এবং দ্বিতীয় করিন্থীয় পুস্তকটি হল তার সেবা কাজের বিষয়ে শ্রেষ্ঠ অবদান, এবং গালাতীয় পুস্তকটি হল খ্রিস্টে এবং পবিত্র আত্মায় ব্যবস্থা থেকে যে মুক্তি আমরা পেয়েছি সেই বিষয়ে শ্রেষ্ঠ অবদান। যাই হোক, ইফিসীয় পত্রটি হল মণ্ডলীর বিষয়ে শ্রেষ্ঠ অবদান। মণ্ডলীর বিষয়ে সাধু পৌলের শিক্ষা প্রাথমিকভাবে 3 অধ্যায়ে এবং 4 অধ্যায়ের প্রথম 16টি পদে দেখতে পাই, যেখানে সাধু পৌল মণ্ডলী কিভাবে কাজ করে সেই বিষয়ে বলেছেন। 3 অধ্যায়ে তিনি মণ্ডলীকে ঈশ্বরের মহান রহস্যরূপে বর্ণনা করেছেন। পৃথিবী সৃষ্টির পূর্বে ঈশ্বর এই মণ্ডলীর পরিকল্পনা করেছিলেন, কিন্তু সাধু পৌলের সময়ে, আপনারও আমার সময় তা প্রকাশ করেছেন। 4 অধ্যায়ের প্রথম 16টি পদে সাধু পৌল মণ্ডলীর প্রকৃতি, সুগন্ধ, কাজ এবং উদ্দেশ্যের বিষয়ে বর্ণনা করেছেন। পবিত্র শাস্ত্রের মধ্যে এই প্রথম 16টি পদেই আমরা এই বিষয়গুলির পক্ষে সবথেকে সুন্দর উক্তি দেখতে পাই। একজন বিখ্যাত ব্যক্তি ইফিসীয় 4 অধ্যায়ের প্রথম 16টি পদের উপরে কিভাবে মণ্ডলীর কাজ করা উচিত সেই বিষয়ে একটা বই লিখেছিলেন। বইটি অনেক ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং তা প্রত্যেকেই গ্রহণ করেছিল। এই বইটি প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়েছিল কারণ হয়তো মানুষ এই বিষয়ের উপর থেকেই দৃষ্টি সরিয়ে নিয়েছিল, অথবা তারা হয়তো এই পদগুলি থেকে মণ্ডলীর কিভাবে কাজ করা উচিত তা আবিষ্কারই করতে পারেনি। এরপর আরেকজন বিখ্যাত ব্যক্তি আরেকটি বই লিখেছিলেন, যার উদ্দেশ্য ছিল সেই প্রথম ব্যক্তির লেখা বইটিতে যে সত্য আছে তা কিভাবে আজকের দিনের মণ্ডলীতে প্রয়োগ করা যায়। এরা দুজনেই নিজেদের মণ্ডলীতে এই নীতিগুলি প্রয়োগ করেছিলেন এবং প্রভূত ফল পেয়েছিলেন। সুতরাং ইফিসীয়দের প্রতি এই পত্রটি থেকে মণ্ডলীর বিষয়টি লক্ষ্য করুন। মণ্ডলীর কাজ ও প্রকৃতির বিষয়ে সাধু পৌলের অনুপ্রাণিত নির্দেশের সাথে এখান থেকে স্বর্গীয় স্থানের বিষয়ে লক্ষ্য করুন। এই ছোট পত্রটিতে সাধু পৌল 5 বার স্বর্গীয় স্থান বা স্বর্গীয় মাত্রার বিষয়ে বলেছেন। এই 5টি জায়গা খুঁজে বার করুন এবং দেখুন যদি সাধু পৌল স্বর্গীয় স্থানের বিষয়ে যা বলেছেন তা আপনি সংক্ষেপে প্রকাশ করতে পারেন। ইফিসীয় পুস্তক এবং যিহোশূয় পুস্তকের মূল বক্তব্য প্রায় একই। আপনার নিশ্চয়ই যিহোশূয়ের কথা মনে আছে। যিহোশূয় এবং ইফিসীয় 2টি পুস্তকেরই মূল পদটি হলো 1 অধ্যায় 3 পদ। এই মূল পদ দুইটি আপনাকে দেখাবে যে কিভাবে এই বই দুইটি সম্পর্কিত। বাইবেল থেকে আপনি একটি বিষয় আবিষ্কার করতে পারেন যে নতুন নিয়ম শিক্ষার বিষয় বলে এবং পুরাতন নিয়মে সেই শিক্ষাগুলির চিত্র দেখা যায়, যা শিক্ষাগুলি স্পষ্ট প্রদর্শন করে। ইফিসীয় ও যিহোশূয় এই বাইবেল অনুবাদের নীতির 2টি সুন্দর উদাহরণ। ইফিসীয় পুস্তকে সাধু পৌল বলবেন, শোনো, খ্রিস্টের স্বর্গীয় স্থানে তোমরা নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তিরূপে আত্মায় নিয়ন্ত্রিত খ্রিস্টের অনুসরণকারী রূপে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক আশীর্বাদ পেতে পারো।
এখন অবশ্যই এই পত্রের মূল বিষয় হলো এসো এবং স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে জীবনযাপন করো এবং আত্মিক মানুষরূপে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে খুঁজে বার করো। আমাদের অনেক আত্মিক সম্পদ আছে, আমাদের কাছে প্রার্থনার আত্মিক আশীর্বাদ আছে। আমরা কি কখনো প্রার্থনা করি? আমাদের কাছে মহান অলৌকিক বিষয়রূপে ঈশ্বরের বাক্য আছে। আমরা কি কখনো ঈশ্বরের বাক্যের জন্য সময় দিই? পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে আমাদের সহভাগিতা আছে এবং প্রকৃত সত্য হলো যে আমরা তাঁর দ্বারা সমস্ত আত্মিক উপহার লাভ করতে পারি। আমাদের জন্য এই সমস্ত উপহার সেই স্বর্গীয় স্থানে অপেক্ষা করছে। আমাদের কি স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে এসে জীবনযাপন করার বিশ্বাস আছে এবং সেই আত্মিক বিষয়গুলি অধিকার করার বিশ্বাস আছে? আমি একটা গল্প শুনেছিলাম যে একজন প্রচারক ঈশ্বরের সঙ্গে থাকার জন্য স্বর্গে গেছিলেন। সাধু পিতর তাকে স্বর্গ ঘুরিয়ে দেখাবার জন্য নিয়ে গেছিলেন। তারা সেখানে ঘোরার সময় সেই প্রচারক এক জায়গায় অনেক বড় বড় বাক্স দেখে জিজ্ঞেস করেছিলেন, এগুলো কি? সাধু পিতর উত্তর দিয়ে বলেছিলেন, মনে আছে কিছু বছর আগে তোমার মণ্ডলীতে লোকেদের বসার জন্য চেয়ারের প্রয়োজন ছিল? এই চেয়ারগুলি তোমাকে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু তুমি কখনো চাওনি। তারপর আরও একটা বড় বাক্স থেকে সেই প্রচারক একই প্রশ্ন করেছিলেন এবং সাধু পিতর বলেছিলেন, তুমি নিশ্চয়ই বলোনি যে তোমার একবার একটা বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়েছিল, আর তোমাকে পাঠানোর জন্য এই বাদ্যযন্ত্র তৈরি থাকলেও তুমি তা চাওনি, সেই জন্য তোমাকে তা পাঠানোও হয়নি। সাধু জাকবের পত্রে আমরা দেখি লেখা আছে, তোমাদের নেই কারণ তোমরা চাওনি। যিশু পুস্তকের মূল উপদেশ ছিল। তারা যখন জর্দন নদী পার হয়ে সেই প্রতিজ্ঞার দেশ কনান দেশ অধিকার করা শুরু করেছিল, তাদেরকে বলা হয়েছিল, সেই সমস্ত জায়গা আমি তোমাদেরকে দেব যেখানে যেখানে তোমাদের পা পড়বে। অন্য কথায় বলা যায়, তাদেরকে সমস্ত কনান দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে পা না রেখে তারা তা অধিকার করতে পারবে না। যিশু পুস্তকের মূল বক্তব্য ছিল, যাও এবং দেশ অধিকার করো। ঈশ্বর তোমাকে ইহা দিয়েছেন, কিন্তু তোমাকে একবারে একটা করে পা ফেলেই তা অধিকার করতে হবে। এখানে আবেদন রূপে দেখি, তোমাদের অধিকারের বিষয়গুলি অধিকার করো। এই একই বার্তা আমরা ইফিসীয় পুস্তকেও দেখি, কিন্তু এখানে কনান দেশের পরিবর্তে স্বর্গীয় স্থানে আত্মিক আশীর্বাদের কথা বলা হয়েছে। আপনাকে মহান সব আত্মিক আশীর্বাদ দেওয়া হয়েছে। এখন সেই স্বর্গীয় স্থানে পা রেখে আপনার সমস্ত আত্মিক আশীর্বাদ অধিকার করুন। এখানে মূল বার্তাটি হল, যীশু খ্রিস্টে যেখানে সমস্ত আত্মিক আশীর্বাদ আছে, সেই খ্রিস্টেতে বসবাস করার মধ্যে দিয়ে আপনার সমস্ত আত্মিক অধিকারের বিষয়গুলিকে অধিকার করুন। ইফিসীয় পুস্তকে আমরা আরেকটি বিষয় দেখি। যেহেতু সাধু পৌল ইফিসে অনেক দিন, প্রায় 3.5 বছর ছিলেন, সেই জন্য প্রথম 3টি অধ্যায়ের মূল শব্দটি হল মনে রাখো। সাধু পৌল তুরান্নের বিদ্যালয়ে তাদেরকে প্রচুর শিক্ষা দিয়েছিলেন। সেই জন্যেই প্রথম 3টি অধ্যায়ে তিনি বারবার বলেছেন, মনে রাখো, মনে রাখো, মনে রাখো। সাধু পৌল তাদেরকে এই শিক্ষা দিয়েছিলেন যে তোমরা এই অনন্ত জীবনের সুন্দর অভিজ্ঞতা স্বর্গীয় স্থানে অনন্তকাল স্থায়ী খ্রিস্টের মধ্যেই খুঁজে পেয়েছ, এবং এখানেই তোমরা ঈশ্বর পরিকল্পিত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক আশীর্বাদও খুঁজে পাবে। আর এই কথাই তিনি তাদেরকে মনে রাখতে বলেছিলেন। 4 অধ্যায়ে যখন তিনি আবেদন বা প্রয়োগ বিষয়ক অংশ লিখেছেন, তিনি বলেছেন, হাঁটো, হাঁটো, হাঁটো। তিনি বলেছেন, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। এখানে তিনি এমনভাবে হাঁটার বিষয়ে বলেছেন যেভাবে একটা বিড়াল কোনো প্রাচীরের উপর থেকে দুই পাশে কোনো ভয়ঙ্কর কুকুর আছে কিনা তা দেখতে দেখতে হাঁটে। সাধু পৌল বলছেন, আমাদের আত্মিক চোখ খোলা রেখে, মাথা উঁচু করে, সতর্কভাবে চারিপাশে তাকাতে তাকাতে হাঁটতে হবে। এই ব্যবহারিক বা প্রয়োগ অংশে হাঁটো কথাটি হল মূল শব্দ। প্রিয় শ্রোতা, যদি এই বিষয়টি আপনার কাছে রহস্য মনে হয়, তাহলে ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনার আত্মিক চোখ খুলে দেন, যেন আপনি প্রত্যেক দিন স্বর্গীয় মাত্রায় জীবনযাপনের অর্থ বুঝতে পারেন। আজকের মতো আমাদের সময় এখানেই শেষ। আশা করি পরবর্তী অনুষ্ঠানে
আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।